তো বন্ধুরা, আপনার ভোটার কার্ড যদি কোনো কারণে হারিয়ে গিয়ে থাকে, ছিঁড়ে গিয়ে থাকে, পুড়ে গিয়ে থাকে বা নষ্ট হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে এখন বর্তমানে খুব সহজে অনলাইনে ভোটার পিভিসি কার্ড আপনি অর্ডার করতে পারবেন এবং অর্ডার করলে 10 থেকে 15 দিনের মধ্যে হয় পোস্টের মাধ্যমে অথবা বিএলও আপনার বাড়িতে পিভিসি ভোটার কার্ডে পৌঁছে দেবে এবং এর জন্য কোনো রকম টাকা খরচ করতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে আপনি ভোটার পিভিসি কার্ড অর্ডার করতে পারবেন। তো কীভাবে ভোটার পিভিসি কার্ড অনলাইনে অর্ডার করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাকে দেখে দেবো এবং সঙ্গে যারা কিন্তু ভোটার পিভিসি কার্ড অর্ডার করেছেন কিন্তু 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত পোস্টের মাধ্যমে অথবা বিএলও আপনার বাড়িতে ভোটার পিভিসি কার্ড পৌঁছে দেয়নি, তো সেক্ষেত্রে দুটো পদ্ধতি আপনাকে দেখাবো। সেই দুটি পদ্ধতি যদি আপনি ফলো করেন সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি পিভিসি ভোটার কার্ডটি আপনার বাড়িতে কিন্তু পৌঁছে দেওয়া হবে। তো সেই জন্য ভোটার পিভিসি কার্ড অর্ডার করার লেটেস্ট পদ্ধতি জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। চলে আসার পর এখানে লগ ইন অ্যান্ড সাইন আপ বাটন রয়েছে, আপনি লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। যাদের অলরেডি সাইন আপ হয়ে আছে তারা কিন্তু মোবাইল নাম্বার বসিয়ে লগ ইন করবেন। যারা নতুন তারা কিন্তু সাইন আপ অপশানে ক্লিক করে মোবাইল নাম্বার এবং আপনার কিছু ডিটেলস বসিয়ে আপনি সাইন আপটা করে নেবেন। আমার অলরেডি সাইন আপ হয়ে আছে, সেই জন্য লগ ইন করবো। সেই জন্য লগ ইন বাটনে ক্লিক করে মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করলাম। করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু ভেরিফিকেশান হয়ে যাবে এবং ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। ঠিক আছে, এরপরে বর্তমানে আপনার পিভিসি ভোটার কার্ডটি অর্ডারটা আপনি কীভাবে করবেন সর্বপ্রথম সেটা আপনাকে দেখে দিই। অর্ডার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে কারেকশানের মধ্যে একটি অপশান রয়েছে, যে ফিল ফর্ম 8 বলে একটা অপশান রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এবার এখানে বলা হয়েছে আপনি নিজের ভোটার কার্ড অর্ডার করতে চান না অন্য কারোর অর্ডার করতে চান। যদি নিজের ভোটার কার্ড অর্ডার করতে চান সেক্ষেত্রে সেলফ সিলেক্ট করবেন, অন্য কারোর করতে চাইলে আদার সিলেক্ট করবেন। আমি নিজের করতে চাই সেই জন্য সেলফ সিলেক্ট করে ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপর আমার ভোটার কার্ডের ডিটেলসটা শো হয়ে গেল। তারপর আপনি কী করবেন, এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে আপনি ভোটার পিভিসি কার্ড অর্ডার করছেন কিন্তু তার জন্য ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্কটা থাকতে হবে। সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক কিন্তু অবশ্যই থাকতে হবে, সেটা এখানে বলে দেওয়া হয়েছে। এবার ভোটার পিভিসি কার্ড অর্ডার করার জন্য এখানে 3 নম্বর অপশানটা সিলেক্ট করবেন, ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশান, এই অপশানটা সিলেক্ট করে এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, এই যে 3 নম্বর অপশানটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর তারপরে আপনি ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এখানে স্টেট ডিস্ট্রিক্টের নাম দেওয়া রয়েছে, এগুলো ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার নাম এবং আপনার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা দেওয়া রয়েছে। এরপর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে বলা হয়েছে যে আধার ডিটেলস আপনাকে বসাতে হবে। সেই জন্য আধার নাম্বার সিলেক্ট করে আপনার আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে মোবাইল নাম্বার, এখানে সেলফ সিলেক্ট করে আপনার মোবাইল নাম্বারটা সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন। ঠিক আছে, মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ইমেল আইডি, এখানে সেলফ সিলেক্ট করে আপনার কাছে ইমেল আইডি থেকে থাকলে সেই ইমেল আইডিটা বসিয়ে এখানে কী করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট অপশানগুলি আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার এখানে বলা হয়েছে যে ভোটার পিভিসি কার্ডটা আপনি কেন অর্ডার করতে চান, কারণটা কি। এখানে 3টি অপশান রয়েছে, যে লস্ট, ডেস্ট্রয় এবং মিউটিলেটেড, 3টি অপশান রয়েছে। এবার যদি আপনার ভোটার কার্ডটা হারিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন, লস্ট এখান থেকে সিলেক্ট করবেন। কিন্তু বললে কি লস্ট যদি আপনি সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এফআইআর কপি অথবা পুলিশ রিপোর্ট কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এবার যদি আপনার কাছে এফআইআর কপি অথবা পুলিশ রিপোর্ট না থেকে থাকে সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, এই যে সেকেন্ড অপশানটা সিলেক্ট করতে পারেন। যে এই সেকেন্ড অপশানটা কি, ডেস্ট্রয়, অর্থাৎ আপনার ভোটার কার্ডটি পুড়ে গেছে, ছিঁড়ে গেছে অথবা বন্যা তো তলিয়ে গেছে, এরকম যদি কারণ হয়ে থাকে সেক্ষেত্রে এই সেকেন্ড অপশানটা সিলেক্ট করবেন। সেক্ষেত্রে কোনো রকম ডকুমেন্টস আপলোড করতে হবে না। ঠিক আছে, সেই জন্য এটা সিলেক্ট করে তারপরে আপনি কী করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এরপর কি দেখতে পাচ্ছেন, এখানে যে ডেটটা দেওয়া রয়েছে প্লেসটা বসিয়ে নেবেন। এখানে কিন্তু আপনার ভিলেজের নাম অথবা পোস্ট অফিসের নামটা বসিয়ে নেবেন। ঠিক আছে, বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কী করবেন, এখানে যে ক্যাপচাটা বসিয়ে এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো প্রিভিউটা আপনার সামনে শো হয়ে গেল, দেখতে পাচ্ছেন। শো হয়ে যাওয়ার পর তারপরে এটা ভালো করে দেখে নেওয়ার পর ই সাইন অ্যান্ড সাবমিট বাটন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে বলা হয়েছে আপনি ফর্মটাকে সাবমিট করতে চান, হ্যাঁ আপনি চান, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি কিন্তু আধার ই সাইন পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে। দেখতে পাচ্ছেন আধার ই সাইন পেজে কিন্তু নিয়ে চলে যাওয়া হলো। এরপর আপনি কী করবেন, এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আধার ওটিপি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর গেট ওটিপি বাটনে ক্লিক করবেন।
গেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি পাঠানো হবে। সেই জন্য আগেই বলেছিলাম যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, ঠিক আছে। তো সেই জন্য সেই ওটিপিটা বসিয়ে দেবেন। আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে টার্ম অ্যান্ড ঠিক চিহ্ন মেরে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং একটা রেফারেন্স আইডি নম্বর আপনাকে প্রোভাইড করবে। এই আইডি নম্বরটা দিয়ে আপনি পরবর্তী সময় স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। এবার স্ট্যাটাস চেক করার জন্য কী করবেন, এখানে হোম পেজে চলে আসার পর এখানে একটি অপশান দেখতে পাবেন যে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং যে রেফারেন্স আইডি নম্বরটা দিয়েছিল সেটা বসিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করলে পুরো স্ট্যাটাসটা শো হয়ে যাবে। এবার প্রথম সাবমিট অপশন থাকবে, তারপরে যখন দেখবেন যে অ্যাপ্রুভ হয়ে গেছে, স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে গেছে এবং এনরোল আপডেট দেখাচ্ছে, তারপর থেকে ঠিক 10 থেকে 15 দিন বা 20 দিনের মধ্যে পোস্টের মাধ্যমে অথবা যে বিএলও কিন্তু আপনার বাড়িতে পিভিসি ভোটার কার্ডটি পৌঁছে দেবে। তবে গ্রামের দিকে যদি আপনার বাড়ি হয়ে থাকে সেক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে, ওই 20 থেকে 25 দিন বা 1 মাসের মধ্যে কিন্তু যে পোস্টের মাধ্যমে অথবা বিএলও কিন্তু পিভিসি ভোটার কার্ডটি আপনার বাড়িতে পৌঁছে দেবে। এবার ধরুন আপনার 20 দিন 25 দিন 1 মাস হয়ে গেছে, তাও কিন্তু পোস্টের মাধ্যমে অথবা বিএলও কিন্তু আপনার বাড়িতে যে পিভিসি ভোটার কার্ডটি দিয়ে যাচ্ছে না, সেক্ষেত্রে আপনার দুটো পদ্ধতি বলবো, সেই দুটি পদ্ধতি যদি আপনি ফলো করেন সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি আপনারা কিন্তু পোস্টের মাধ্যমে অথবা বিএলও কিন্তু আপনার বাড়িতে পিভিসি ভোটার কার্ডে পৌঁছে দেবে, ঠিক আছে। আমি নিজে ট্রাই করেছি, সেই জন্য কিন্তু আপনাদের বলছি। তো প্রথম পদ্ধতিটা হলো, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দিয়ে রয়েছে যে বুকে কল উইথ বিএলও, এই অপশান ক্লিক করবেন। এই অপশান ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার ভোটার কার্ডের সমস্ত ডিটেলসটা শো হয়ে যাবে। এখানে আপনার বসিয়ে দেওয়ার পর সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ভোটার কার্ডের সমস্ত ডিটেলস শো হয়ে গেছে এবং এখানে মোবাইল নাম্বারটা শো হয়ে গেছে। এবার আপনি কী করবেন, এখানে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসে সাবমিট করে দেওয়ার পর আপনার কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা বুক হয়ে যাবে। তারপরে কিন্তু বিএলও আপনাকে কল করবে, তারপর তাকে কিন্তু আপনি বিস্তারিত বলবেন যে আপনার পিভিসি ভোটার কার্ড অর্ডার করেছিলেন, ওই 20 দিন 25 দিন 1 মাস হয়ে গেছে কিন্তু এখনও তো আসেনি। হে বললে আপনার রিকোয়েস্টটা সে কিন্তু উপরে মহলে কিন্তু ফরওয়ার্ড করে দেবে। করে দেওয়ার পর খুব তাড়াতাড়ি আপনার বাড়িতে কিন্তু পিভিসি ভোটার কার্ডটি পৌঁছে দেওয়া হবে, ঠিক আছে। এটা হলো প্রথম পদ্ধতি। এবার সেকেন্ড পদ্ধতি কী রয়েছে, দেখতে পাচ্ছেন একটা অপশান দিয়ে রয়েছে যে রেজিস্টার কমপ্লেন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে রেজিস্টার কমপ্লেন্ট এই অপশানে ক্লিক করবেন। পুনরায় ক্লিক করে দেওয়ার পর তারপরে কী করবেন, এখানে আপনার সমস্ত ডিটেলস কিন্তু অলরেডি দেওয়া রয়েছে, পুরনো রয়েছে। আপনি কী করবেন, একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে কিন্তু কমপ্লেনটা এখানে রেজিস্টার করতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে এখানে স্টেটটা প্রথম সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, অ্যাসেম্বলি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করে এখানে এপিক সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সাব ক্যাটাগরি আপনি কী করবেন, এখানে এপিক নট ডেলিভার এটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এপিক নট ডেলিভার, এটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, যেই রেফারেন্স আইডি নম্বরটা আপনাকে প্রোভাইড করেছিল সেটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু এখানে লিখবেন, কী লিখবেন, লিখবেন যে আপনি এত তারিখে আপনি অর্ডার করেছিলেন, 1 মাস হয়ে গেছে কিন্তু এখন মতো আপনার পোস্টের মাধ্যমে অথবা বিএলও কিন্তু দিয়ে যায়নি, যত তাড়াতাড়ি সম্ভব যে যেন দিয়ে যায়, এরকম লিখবেন। এবং এখানে ডকুমেন্টসের জায়গায় আপনি কী আপলোড করে দেবেন, যে রেফারেন্স আইডি নম্বরটা প্রোভাইড করেছিল সেই যে রিসিপ্টটা আপনি কিন্তু আপলোড করে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর তারপরে কিন্তু পরবর্তী স্ট্যাটাস চেক করার জন্য ট্র্যাক স্ট্যাটাস অপশানে গিয়ে কিন্তু এখানে চেক করবেন, আপনার স্ট্যাটাসটা শো হয়ে যাবে। যখন এখানে স্ট্যাটাস কিন্তু যে অ্যাপ্রুভ করে দেওয়া হবে, সেই অ্যাপ্রুভ করে দেওয়ার পর খুব তাড়াতাড়ি কিন্তু হয় পোস্টের মাধ্যমে অথবা বিএলও কিন্তু আপনার বাড়িতে পিভিসি ভোটার কার্ডটি পৌঁছে দেবে, ঠিক আছে। তো এই দুটি পদ্ধতির মাধ্যমে যদি আপনার পিভিসি ভোটার কার্ড আপনার বাড়িতে না আসে, এই দুটি পদ্ধতি ফলো করলে খুব তাড়াতাড়ি কিন্তু পোস্টের মাধ্যমে অথবা বিএলও আপনার বাড়িতে পিভিসি ভোটার কার্ডে পৌঁছে দেবে, ঠিক আছে। তো এই ভিডিওতে আপনাদের কী কী দেখিয়ে দিলাম, যে ভোটার পিভিসি কার্ড কীভাবে আপনি অর্ডার করবেন অনলাইনে সেটা দেখিয়ে দিলাম, এবং ভোটার পিভিসি কার্ড অর্ডার করেছেন কিন্তু এখনও পর্যন্ত আসেনি, তো সেক্ষেত্রে আপনি কী করতে হবে সেটা কিন্তু জানিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।